সকলকে শুভ সকাল জানাচ্ছি। আমি আজকে আসছি হলো ছাদে, এই বাসার ছাদে প্রথম উঠলাম। আসলে উপরে কাজ চলতেছে দিকে উঠি না, ভয় করে। এই যে আর ছাদের রেলিং দেয় নাই তো, তুলসী গাছটা মানে জল দেওয়া হয় না, এই সব মরে গেছে। অনেকগুলো তুলসী গাছ আছে, সব মরে গেছে, জল দেওয়া হয় না তার জন্য। যাক আর উঠবে না, এটাই মনে হয় শেষ। রেলিংটা দিয়ে দিব। যে কত বিল্ডিং করতেছে এখানে, দুইটা ঢাকা শহর বিল্ডিং এর শহর হয়ে গেছে। বাপরে বাপ, ওই যে আমাদের আগের বাসা, ওই যে। যাক আমি এখন একটু বাজারে যাবো, বাজার যাওয়ার আগে এটার বেল গাছ আছে, এটা হলো বেল গাছ। আসলে ওই সাইডে যাইতে ভয় করে, আর ছাদে এমনি একটু ভয় ভয় করে, রেলিং দিকে ভয় করে পড়ে যান। রেলিং লাগালে পরে পরে গাছ টাছ লাগাইব, সব গাছ মরে গেছে, জল দেওয়া না তো। আচ্ছা আমি এখন নিচে যাবো, একটু বাজার যাবো আর কি। ওই কালকে ঈশানের আবার একটু রাত্রে অসুস্থ হয়ে গেছিলো, সম্ভবত খাবারের কোনো সমস্যা থেকে হয়েছে, যার কারণে বমি করছে রাত্রে, পাতলা পায়খানা হয়েছে কয়েকবার। তো চিন্তা করতেছি সকালবেলা একটু জন্য একটু ডাব নিয়ে আসি, ডাব খাই বলে, আর কাঁচা কলা সিদ্ধ বাদ দিয়ে, বাদ দিয়ে কাঁচা কলা সিদ্ধ খাইলে ভালো লাগবে। আশেপাশে সবগুলো এই ছয়তলায় বেশিরভাগ, এটা ছয়তলা, এটা ছয়তলা, এটা ছয়তলা, আর ওইগুলো আরও বেশি। যাই হোক নিচে যাই। হ্যাঁ এই তো এই রাস্তা দিয়া দুইটা রাউন্ড দিছি, জোরে জোরে হাঁটছি, এটাই যে এখন একটু বসলাম। এই জায়গায় বসে থাকতে খুব ভালো লাগে, ঠান্ডা, হালকা বাতাস আছে, তো বসে রয়েছি। এটা হলো আমাদের এখানে আইসিটি টাওয়ার আছে না, আইসিটি টাওয়ার বিপরীত সাইডে, এই পাশে আছে। যাই হোক এখন একটা ডাব কিনবো, বোতল নিয়ে আসছি বাসার থেকে, বোতলের মধ্যে ভইরা নিয়ে যাবো ডাবের জল, মানে ডাবটা নিন না, কারণ ডাবটা অনেক ওজন হয়ে যায়, বুঝাবে নিয়ে, আবার ডাবের খোসা ফালাইতেও সমস্যা হয়, যার কারণে ডাব নিব না, শুধু জলটা নিয়ে যাব। আর দেখি কি পাওয়া যায়, হালকা পাতলা যদি কম দামে কোনো কিছু পাওয়া যায়, সবজির দাম খুব বেশি না, ভালোই আছে এখন দাম, মানে বেশি কম না আবার বেশিও না, এরকম আর কি। একটু কমছে আগের চেয়ে, আগে তো অতিরিক্ত আছিল কিছুদিন আগে, এটা একটু কমেছে, এখন স্বাভাবিক মাত্রায় আস্তে আস্তে আইতেছে। এখানে গাজর 50 টাকা কেজি তাই পড়ছে, গাজর তো 140 টাকা 50 টাকা, তাহলে বাইরের গাজর, ইন্ডিয়ান গাজর, আমাদের বাংলাদেশি গাজর উঠছে কেন। যাই হোক এখন এই যে সঙ্গীত কলেজের সামনে এসে বসছি, আমার সব কিছু কেনাকাটা মোটামুটি শেষ, এখন বাসার দিকে যাইতেছি আর কি। তো আমাদের এখান থেকে বাসাটাও দূর আছে, 15-20 মিনিট হাইটা যাওয়া লাগে, এইটাই ভালো, মানে হাঁটাও হইলো আর বাজারও আসা হইলো, ঠিক আছে। তো এখন ওই যে কাঁচা কলা কিনবো এখান থেকে, ওই যে কাঁচা কলা দেওয়া যাচ্ছে, কাঁচা কলাটা কিনে তারপর বাসায় যাবো। আর এখানে যে স্কুলে পরীক্ষা চলতেছে পোলাপানের, যে বাচ্চারা আইতেছে, 1 থেকে 9 পর্যন্ত মনে হয় সবারই পরীক্ষা, সব স্কুলে শুরু হয়েছে, এখন তো পরীক্ষার সিজন, সব স্কুলে একসাথে। শুধু ইংলিশ মিডিয়ামের গুলো এখনো হবে না, ইংলিশ মিডিয়ামের গুলো হয় জুনে মনে হয়, আর বাংলা ভার্সন বা মিডিয়ামের গুলো সব হলো নভেম্বরে পরীক্ষা শেষ হবে, নভেম্বরের শেষের দিকে শেষ, মানে শুরু হয়, ডিসেম্বরের প্রথম দিকে শেষ হয়ে যায়।
এই তো বাসায় চলে আসছি। কি কি আনলাম? গাজর, কলা, পাকা কলা, কাঁচা কলা, আর কয়টা স্যালাইনের প্যাকেট, ওর স্যালাইনের প্যাকেট। স্যালাইনের প্যাকেট আনলাম, ওই যে ওর পাতলা পায়খানা হয়েছে, একটু খাওয়াইতে হইতে পারে, তার জন্য এনে রাখলাম। আর না হইলে তো আর খাওয়াবো না। যাই হোক, এখন আমি নাস্তা করবো, চলেন দেখি আজকে কি নাস্তা করা যায়। যাই হোক, সকালবেলা ওইটা একটু হাইটাও আসলাম আর একটু বাজারও করে আসলাম। এখন নাস্তা করতেছি। যে এই নাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু আমরা রেগুলার খাই না। আবার মাঝে মাঝে এত করে নিয়ে বহি ভাত, খিচুড়ি, ওটা কিন্তু আমরা রেগুলার খাই না। ভিডিও বানাতে গেলে একটু বেশি খাইতে হয়, তার জন্য খাই। আর এইটাও আপনার সপ্তাহে 2-3 দিন থাকে। আবার খিচুড়ি একদিন থাকে, একদিন ভাত থাকে, একদিন পরোটা থাকে, মিক্স থাকে আর কি। যাই হোক, আজকে কি কি আছে সেটা বলি। আজকে অনেক দামি আইটেম হয়ে গেছে বেশি, তাই না? 3টা খেজুর, কাঁচা বুট, অর্ধেকটা শশা, একটা গাজর, 2টা কলা, একটা ডিম, আর 1 গ্লাস লেবু আর লবণ আর জল, হালকা কুসুম গরম জল, লেবু জল, নিম্বু জল দিতে, তাই না? নিম্বু পানি। তো এটা খুব এনার্জেটিক। আমি চাই জনগণ আমার কথা শুনুক। আমরা এতগুলো দিতে কিনা পুরানো না। আমার দাম কম দিলে কম দিচ্ছি। ডিম তো 2টা দাম না। এই দুধটা গতকালকে রাত্রে ভিজে রাখছি। কেমন কত স্বাদ। গরু খাবার গরু খাওয়া না, এটা হলো গুড়ার খাবার। গরু থেকে ঘোরা তো আর এখন গরু গরু দিয়ে সিদ্ধ বুট লবণ দেওয়া সিদ্ধ করলে খুব স্বাদ লাগে, তাই না? ওইটা খুব টেস্ট হয়। দুধটা সিদ্ধ করে ধরে এখন লবণ দেওয়া, ওটা কিন্তু স্বাদ। পুষ্টিগুণ বেশি দেয়। সব কাঁচা নিয়ে বুঝছো এর মধ্যে তুমি ওইটা কাঁচা না, পাকা। ওটা তুমি যদি আরেকদিন দেখো, ওটা গাছ হবে, জানো? ওইটা আরো ভালো। তুমি ভালো খাওয়ালি। ওরা যেন কি বলে, ওটার নাম আছে, বুঝেছে? ছোট ছোট যে হয় না, না না, যেটা গাছ হয়, অঙ্কুরিত গমন হয়, এটা 15 দিনেরই। হ্যাঁ, বউটার কথা বলতেছি না, সবজির কথা বলছি। কি সবজি? গ্রিনি যে মুখে আই বোনারে পাওয়া যাবে আর কি তোমার কোথায় চিন্তা করে সবার সমান তো পারবো না কিছু। ও মাইক্রোগ্রিন, মাইক্রোগ্রিন ভেজিটেবল যেটাকে বলে। হ্যাঁ, ছোট হইলে দেখো এইটুকু সাইজের সবজি, ওটা নাকি বেশি, মানে এতগুলো জায়গায় শাক খাও, ওটা না খাই, এই কটা অল্প করে খাই দেওয়া, ওটা ভালো বেশি। মাইক্রোগ্রিন ওটা কিছু করবো, ওটা বাসায় চাষ করা যায়।
তুমি কত কিছু করবা ডাটা পিছে এনে দিছো বাসায় জিনিস ছিল গেলে ডাটা পিছে লাগিয়ে দাও না হ্যাঁ কি হয়েছে রে ওর গেম গেলে কি করলো তুলা বানাই না ঠিক আছে না না এটা সবচেয়ে বেশ স্বাদ রাগে খাইলাম এই শালা এর মধ্যে গাজর বাজার তো নতুন উঠছে দেশি গাজর বেশি দিন হয় নাই দাম একটু কমে এসছে এর আগে 150 টাকা কেজি 140 টাকা কেজি ছিল এটা 50 টাকা কেজি বাবা গাজর খাবা একটু ও না তুমি এটা খাওয়া যাবে না বাবা তোমার পেটের সমস্যা আছে তুমি কালকে খাইতে বাবা আজকে খাবে না বাবা কাঁচা জিনিস আজকে খাবে না তুমি ঠিক আছে তুমি যে ডাবের জলটা নিয়ে যাও ডাবের জল না এটা খাওয়া যাবে না দাও দাও ওটা ডাবের জলটা দাও ডাবের জলটা দিয়ে দাও খেয়ে তুমি সুস্থ হয় না তুমি বুঝতেছো না তবে সারা তোমাকে ঘুমাইতে দেবে না ধরো নেও সুস্থ হও তুমি কালকে রাতে বমি টমি করে অবস্থা খারাপ এই সারা দিনে এগুলো তো তোমার দেখ মুখে দিয়া লাই যাল প্রায় কেউ যদি আমি কিছু কইতে চাই আমার মাইকটা কিছু দিয়ে না কি জানি করতেছিলাম ভুলেও গেছি আমি এত সহজে ভুলি না খারাপ করছিলাম কেউ যদি মুখে বেশি রুচি থাকে মুখে রুচি কমে পারছেন তাহলে সকালবেলা এই খাবারটা খাইবেন তাহলে পরবর্তীতে আপনার জীবনে আর সকালবেলা খাবার কথা মনে করলে আর খাইতে মন যাবো না কি যে স্বাদের খাবার বলার বাইরে খারাপ কি এবার খুব সুস্বাদু খাবার সব কাঁচা দাসা কি ভালো খাবার দিয়েছি তো ভালো লাগে না এটা খাবারের মধ্যে টেস্ট নেই শসা তাও জলায় গাজর মিশলে গাজর তাও জলায় না রাত মিষ্টি আমি ডায়াবেটিস সমস্যা হলে মিষ্টি দিলেও মিষ্টি হয় না তাই না এটা খাও আমি ওটা খাই রে তোমার পাতে 3টা দেখো না তোমার পাতে একটা আচ্ছা ভিতরেই হয়ে গেছে শেষ করছি ছোটো বানা খেলে তাহলে পুষ্টি পাকা কাকে পাকো না বিকালে বা খাই লেখে ভিতরে আশ স্বাদ পেঁয়াজ কিন্তু না স্বাদ না। আবার চড়ি দেখায় না খাইলে তো রুটে খেলাম গাছের যে দাম 80 টা 90 টাকা কেজি গাছ 50 টাকা তাই দিয়ে খাব না কেন 20 টাকা দিতে পারছেন সঞ্চয় করতে আনতা দাম কম দিয়ে দেবো তোমার কলা ভালো করে না বাজারে যে বিক্রেতা বোধে আমার দোকান নেয় যে তুমি বড় লোক বুঝছ সব সস্তা লাগবে খালি দাম করো বেশি বেশি আমার সব সস্তা নেই এই যে কোন জায়গায় কাছে 20 টাকা কেজি গেলে আজকে আমার দোকানে কাপে আনতে গেলে খেতাম আমি আসতে খাবো মনে হচ্ছে খাবো কে এসে আমার গেলে গেলে কি সমস্যা না এমন কিছু না গাজর ইয়ে কি আর এই রান্দাতে করছি না হচ্ছে গেল সেটা তো বাড়াও কথা কমার দেবে আবার ঘরটা ভালো করছে খাবে না
পেট ভরবো না কিন্তু তুমি শক্তি পাবে আজকে খাওয়া আমার জাস্ট আমি একবারে সব পানি দাও আমার একটা জল দিও মনে রাতে জল আছে গন্ধ মিলে না ঠান্ডা নর্মাল দিও এই রান্না করে মনে হয় মশলা থেকে গেছে তবে আজকে চাপার ব্যায়াম হইল বোতলটা নষ্ট করলে কেন বাবা এই বোতলটা আবার 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 এনে দিতে পারতাম তোমার ডাম আবার ডাম আনতে পারতাম ঠিক করো আমরা ভাত খেয়ে অভ্যস্ত তো আমার পেট ভরবো না কিন্তু সত্যি পাবো উপরে 2 প্লেট রেডি হ্যাঁ শব্দ করে না যাই হোক নাস্তা খাওয়া ভালোই হইলো দিই সারাদিন যেমন কাটে আবার মাঝখানে খিদা লাগে কিনা এটা দেখতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল